আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানে সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসাং হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনোদিন? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে। আয়না ঘরে কারা গেছে বাংলাদেশে? যে মানুষটাকে আয়না ঘরে নিয়ে গেছে তাকে শেখ হাসিনার সরকার কত বড় থ্রেট ফিল করছে আপনি বুঝেন? অনেককে তো আয়না ঘরে নিয়ে যায় না, অনেককে জেলে নিয়ে যায় না, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না, অনেকে ডিবির কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয় না। তার আবার একইভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত তাহলে এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করুন তো। কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তার নিজ নিজ কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাইনি। আমরা বলেছি একটা আপনাদের স্টেটমেন্ট দেন না একটু, হ্যাঁ আসেন একটু। আজকে শুধু শেখ হাসিনা চলে যেত, এই লোকগুলো কোথায় থাকতো? জাস্ট চিন্তা করেন তো। এরা তো তার যার যার কাজে, যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না? কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আছে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মার্ডার কেস, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম যে পুলিশ মার্ডার কেস আপনাকে যখন দেয় আপনার আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে। এই তো, এটা আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকত? আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে, আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইউনূস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। একটা কথা বলে দিই, বিচার সরকার করে না। যারা বিচার সমাপ্তির কথা বলে, বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে, এতদিনে শেষ হয়ে যাবে, সেটা শেখ হাসিনার বিচার। অর্থাৎ
বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু এনেছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সেই বিচার করবে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। কোন সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এই কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতি থেকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এটার জন্য কাকে দোষারোপ করবে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে দিতে পারবো না। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিস আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে, মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে। কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায়, তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল।